আপনি আজকে এই প্রোডাক্ট যদি আপনি এটার দাম 1000 টাকা হইলে আপনি যদি 5000 টাকা চান, ভোক্তা বুঝবে কিভাবে যে না এটার দাম যে আসলে 5000 টাকা না? তার মানে নকল পণ্য। এই যে দেখেন এখানে লেখা আছে ইম্পোর্টেড বাই এপসন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। তার মানে এপসন এটা জাপান হোক বা যে কোনো জায়গায় হোক, ওখান থেকে আমদানি করে তারা ইন্ডিয়াতে আনছে। এখন এটা ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসলো কিভাবে? সেটার কপি কোথায়? সেটার একটা স্টিকার থাকা লাগবে না? এটা তো এখন বাংলাদেশে আপনি ইউজ করতেছেন, এটা তো ইন্ডিয়া না। তাইলে আপনার এটা আপনি বুঝতেছেন? তাহলে মানুষ তার মানে এটা আমি বুঝবো কি এটা ইদার নকল নাইলে লাগেজে আসছে, তাই তো? মানে আপনি স্বীকার করতেছেন এটা নকল স্যার। মানে এই টাইপের পণ্য যদি আপনি রাখেন, হ্যাঁ, পরবর্তীতে যদি মোবাইল কোর্ট হয়, আপনি আইনের আওতায় পড়বেন। আমরা বিএসটিএ থেকে এসেছি মোবাইল কোর্টে, আমাদের সাথে ম্যাজিস্ট্রেট মেমো আছে। আপনাদের এই যে কালিগুলা, এগুলো যে আসল নাকি নকল এগুলো বুঝেন কেমনে আপনারা? এই যে আমরা তো যা কিনি সব অথেন্টিক প্রোডাক্ট থেকে, এক্সেল আছে, গ্লোবাল আছে, স্মার্ট আছে। এক্সেল গ্লোবাল থেকে আনেন, তাই না? হ্যাঁ, আমরা যা ধরেন এই যে প্রোডাক্টটা, এটা আসছে আপনার কোন দেশ থেকে? এখানে যে লেখা আছে এই লেখাগুলো কিসে লেখা, কোন ভাষা আপনি আপনি বলতে পারবেন? চাইনিজ দেখা যায়, চাইনিজ মেড ইন চায়না। যাক, মানে একটু একটু বলি, সেটা হচ্ছে যে আপনাদের ধরেন আমাদের সরকারি যে আইন আর বিধিমালা আছে এইটা অনুযায়ী আপনাকে আমদানিকারকের নাম, হ্যাঁ, নাম, ঠিকানা, প্রোডাক্টের নাম, তারপরে এটার পরিমাণ কত, এগুলো সব কিছু হচ্ছে আপনাকে বাংলায় লিখে রাখতে হবে। এখানে একটা স্টিকার বা লেবেল বা যা কিছুতেই হোক এগুলো আপনাকে লিখে রাখতে হবে। হ্যাঁ, ধরেন এখন আমি বুঝতে পারছি, ধরেন এটা আপনাদের যেহেতু আপনারা এক্সেল থেকে নিছেন, এখন এক্সেল হচ্ছে ইম্পোর্টার। এখন ওই ইম্পোর্টার কাছ থেকে আপনারা তাদের কাছ থেকে এই সার্টিফিকেটটা নিয়ে নেবেন যে এটা কি আসলেই তারা সার্টিফিকেট নিছে নাকি নকল। অনেক সময় এরকম হইতে পারে যে এরকম অনেক নকল প্রোডাক্ট আছে, আমাদের কাছে অনেক অভিযোগ আসে, ঠিক আছে, যে আসলে এই যে ধরেন স্টিকার লাগায়ে সেল করতেছে, আপনি যে আদৌ এক্সেল থেকে নিছেন না নেন না এটা বোঝার কিন্তু উপায় থাকে না, যে যদি আপনাদের এরকম স্টিকার নকল ইয়ে করে ফেলে। আপনারা হচ্ছে এই জিনিসটা একটু বলবেন। শোনেন, আপনাদের আমি বলি, মানে মেইন নিয়মে যেটা আছে আমাদের, যে এইটা হচ্ছে পণ্য মোড়কজাতকরণ বিধিমালা আছে একটা, আমাদের 2021 সালের একটা বিধিমালা আছে। এই বিধিমালা অনুযায়ী আপনাকে প্রোডাক্টের নাম, প্রোডাক্টের এই পরিমাণটা কত, ধরেন এটার একটা পরিমাণ আছে, এই যে 65 ml লেখা আছে, যে 65 ml, ঠিক আছে, এই জিনিসটা 65 ml এইটা। তারপরে হচ্ছে আমদানিকারকের নাম ঠিকানা থাকতে হবে। ধরেন আমদানিকারক একটা স্টিকার লিখে দিছে গ্লোবাল ব্র্যান্ডের, হ্যাঁ, স্টিকার আছে, কিন্তু তার ঠিকানা কিন্তু দেয় নাই। ধরেন এগুলোর জন্য হচ্ছে বাধ্যতামূলকভাবে আপনার একটা বাংলাতে, যেহেতু আমাদের দেশের মানুষ, আপনার এইগুলো দেখে তো মানুষ বুঝবে না, মানুষকে আপনার বুঝাইতে হবে যেটা আসল না নকল, এবং আপনার ধরেন এটা কবে আমদানি করছে বা কবে হচ্ছে এটার মেয়াদ শুরু এবং শেষ হচ্ছে, এগুলো স্পষ্টভাবে এখানে থাকতে হবে। এখানে আপনার কবে এটা তৈরি হয়েছে আর ইয়ে হয়েছে আছে, কিন্তু কবে এটা আমদানি করা হয়েছে এটা কিন্তু লেখা নাই। এরকম অনেক প্রোডাক্ট, হ্যাঁ, আপনাদের লাগেজে আসে, নকল প্রোডাক্ট অনেক চকবাজারে তৈরি হয়। এখন আপনি আসলে কোনটা আনছেন এটা কিন্তু বোঝার কোনো উপায় নাই যদি না আপনি আমাদেরকে এই ইম্পোর্টের যে লাইসেন্সের যে কপি আছে এটা দেখাইতে পারেন। এই সরবরাহকারী, বিক্রয়কারী, আমদানিকারী তিনজনকেই আপনার এই লাইসেন্সের কপি রাখতে হবে। লাইসেন্সটা নিবে ইম্পোর্টার, কিন্তু তার কপি আপনাকেও রাখতে হবে, কারণ আপনি তো বিক্রয় করতেছেন আইন অনুযায়ী, ঠিক আছে? যদি না করেন তাহলে আপনি আইনের আওতায় পড়ে যাবেন। তো এই জিনিসগুলো একটা স্টিকারে বাংলাতে লিখে দিতে হয়, এগুলো না দেখে আপনারা নেবেন না, কারণ এগুলোর অনেক নকল প্রোডাক্ট আছে। দেখা যায় হচ্ছে আপনাদের আমদানি কবে, এটার মানে ভ্যালিডিটি শেষ কবে, এগুলো লেখা থাকে না। ধরেন আজকে থেকে 10 বছর আগের একটা প্রোডাক্ট আপনার যদি লেখা না থাকে আপনি বুঝবেন? আজকে যদি নেয় ভিতরে কালি এগুলো জমে যায়, পরে প্রিন্টারের কার্ট্রিজ নষ্ট হয়ে যায়। আপনারা তাদেরকে বলবেন যে আপনার এটা লাগবে, আপনার এটা কেন লাগবে আপনি এটা বলবেন যে বিএসটিআই থেকে নির্দেশনা আছে, হ্যাঁ, আপনি যদি এটা জিজ্ঞেস করতে চাই এটা কোন আইনে আছে আপনি বলবেন এই যে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, এই অনুযায়ী তাদেরকে বলবেন এই জিনিস হচ্ছে বাধ্যবাধকতা আছে। আপনি যদি না নেন আপনিও আইনের আওতায় পড়বেন। এই প্রোডাক্টগুলো যে জেনুইন না এটা বোঝার উপায় কি? এটা হচ্ছে আপনার এই ক্যাননের স্টিকার থাকে, অরিজিনাল স্টিকার তো আমিও বানাই নিতে পারি একটা। এটা পসিবল না, ক্যাননের এটা পসিবল না। এটা কেন পসিবল হবে না? ফ্যাক্টরিতে আমরা এগুলোও দেখি, এগুলোও বানাই। মানে ধরেন আপনি আসল প্রোডাক্ট নিতে চান, আপনি একজন ভোক্তাকে বুঝাবেন কিভাবে যে এটা আসল না নকল? আচ্ছা ধরেন এইটা, হ্যাঁ, এই যে চাইনিজ যেটা আপনি আমাকে বললেন, এইটার আমদানিকারকের নাম কোথায়? এটা আমি বুঝবো কিভাবে এটা কে আমদানি করছে? এটা হচ্ছে রিয়েল কালার একটা কোম্পানি করে, যেরকম হচ্ছে বুঝলাম, সেটা আমি বুঝলাম। এইটা তো হ্যাঁ, মানে আমি বুঝবো কিভাবে এটা যে চায়না থেকে আসছে নাকি চকবাজার থেকে আপনার দোকানে আসছে, আমি বুঝবো কিভাবে? আমি সেটাই আপনাকে বলতেছি। এখানে না, এটা তো নকলই, কারণ প্রুফ করার সিম্পল একটা, এটা হচ্ছে আপনি নিজেই নকল প্রোডাক্ট রাখতেছেন আর বলতেছেন নকল। এটা তো চাইনিজ কালি, আমরা তো এটা বলি না, আমি সেটা বলতেছি না। চাইনিজ অর্থ কি ভাই, একটু আমাকে বোঝান, চাইনিজ মানে কি? চাইনিজ মানে হচ্ছে লোকাল প্রোডাক্ট। লোকাল প্রোডাক্ট? জি। তাহলে আপনি চাইনিজ বলতেছেন কেন?
না, এটা আমাদের কালি আইটেম যতটুকু আমরা জানি যে সবগুলোই বাহির থেকে আসে। এই যে চায়নাটাও বাহির থেকে আসে, অরিজিনালটাও বাহির থেকেই আসে। আপনি একটু আগে বলেন লোকাল। হ্যাঁ, এটা তো লোকাল। লোকাল অর্থ কি বলেন? লোকাল হচ্ছে মানে যে আমরা জিনিসটা চায়না কালি বুঝি। বাংলাদেশে তৈরি। কেন চায়না বিদেশি প্রোডাক্ট হলো না? চায়না প্রোডাক্ট কি বিদেশি প্রোডাক্ট না? হ্যাঁ, অবশ্যই তাহলে বিদেশি আপনি পণ্য। যদি এটা চাইনিজ হয়ে থাকে, ওটার দাম তাহলে এটা তো চায়না থেকে আনছেন, এটা প্রমাণ কি? আমরা তো চায়না থেকে আনি না, আমরা তো ইম্পোর্টার থেকে নিছি। কোনো ফাইন, ইম্পোর্টারটা কে? ইম্পোর্টারটা কে? আপনি তো বললেন যে এই যে ধরেন এক্সেল সার্ভিস এখানে স্টিকার আছে, এটা 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 আসলে ওরকম ভাবে ওরা স্টিকার লাগায় না এগুলো কালিতে, যার জন্য এটা এটা বলা যে যাচ্ছে। আনবেন তাকে স্টিকার লাগাইতে হবে, তাকে বেস্টের লাইসেন্স আচ্ছা, নিতে হবে। যাদের কাছ থেকে নিয়ে আসেন তাদের নাম্বার আছে আপনাদের সাথে? এটা আপনাদের হচ্ছে কাছে আমরা খুচরা দোকানদার থেকে যদি তাদের কিনি, নাম্বার যেরকম থাকে হচ্ছে তাহলে মতিঝিল যোগাযোগ থেকে করে আমরা নিয়ে কপি আসি। নিতেই পারবেন। আচ্ছা, তখনই নিতে পারবেন। আপনাদের এটার ইম্পোর্টারের ইয়ে আছে, ডকুমেন্ট আছে? ভাই থাকে, বাইরে থাকে, আপনারা কোনো সহযোগিতাই করেন না, তাই না? আপনাদেরকে তো সহযোগিতা করতে হবে। আপনাদের জানার ইচ্ছাও নাই যে আপনারা কিভাবে ভোক্তাকে একটা সঠিক পণ্য দিবেন, সেটা জানারও ইচ্ছা নাই। জানার ইচ্ছা বলতে কি, আমরা মেইনলি এই জিনিসটাই বুঝি যে এটা তাহলে আপনি ক্যাননের যোগাযোগ জেনুইন, আমাদেরকে যোগাযোগ করাই দেন। চাইনিজ। আমরা এইভাবেই সেল করি। আচ্ছা, একটা এইটার original product, এইটার একটা Chinese। এইটার আমদানিকারকের ইয়ে কোথায়, স্টিকার কোথায়? এটা আমদানিকারকের স্টিকার লাগায় নাই। কোনো স্টিকার নেই, এটারও তো স্টিকার নাই। আপনার এক্সনের গুলোতে স্যার আছে, কিন্তু আপনারা বলছেন বিদেশি, তো ইম্পোর্টারের কোনো রকম ডকুমেন্ট আপনারা দেখাতে পারছেন না, তাহলে এটা আপনি ভোক্তাকে তো প্রতারণা করছেন। আপনাদের এই যে এগুলির আপনার এই যে আমদানিকারকের নাম, ঠিকানা, হ্যাঁ, পণ্যের নাম যা আছে, এগুলো সব কিছু হচ্ছে কি আপনাকে একটা স্টিকার রাখতে হয়, এটা জানেন? না, আমরা তো আসলে অথরাইজ প্রোডাক্টগুলো এগুলো সেইভাবে সেল করি। না ঠিক আছে, আপনারা স্মার্ট থেকে ডিরেক্টলি কিনছেন। জি, জি, জি। আচ্ছা, এখন আপনারা কি জিজ্ঞেস করছেন যে এটার এই প্রোডাক্টের লাইসেন্স স্মার্ট টেকনোলজি নিছে কিনা? না, সেটা আসলে বস আছে তো, বসে কথা বলে, আমরা তো আসলে সেলস, আমাদের বস আছে তো, ওনারা কথা বলে। আচ্ছা, আপনাদের এইগুলার আপনি যেখান থেকে নেন না কেন, ইম্পোর্টারের কাছ থেকে আপনাদের এগুলার যে লাইসেন্সের কপি, জি। এগুলো হচ্ছে পণ্য মরকজাতকরণ লাইসেন্সের কপি, হ্যাঁ, পিসিআর লাইসেন্স বলে, এইটার কপি আপনাদেরও রাখতে হবে। মানে এটা কেন রাখতে হবে আপনাকে একটু বলি। সেটা হচ্ছে আপনি এখান থেকে এটা স্মার্ট থেকে আসলেই নিছেন নাকি কোনোভাবে এই স্টিকার বাংলাদেশে বানায় বসাই দিছেন, এটা বুঝার কি আমার উপায় আছে? না, সেটা ঠিক আছে। ভোক্তা তো এত কিছু চেক করবে না, ভোক্তা হয়তো একটা স্টিকার দেখে চলে যাবে। বুঝতে পারছি? জি, জি, তার মানে হচ্ছে আপনার সেই কপি আপনাকে নিতে হবে, নাহলে আপনি আইনের আওতায় পড়বেন। জি। তার মানে নকল পণ্য হ্যাঁ, নকল কিনা না আপনাদের। আচ্ছা, এই যে এটা তো দেখাই যাচ্ছে আপনাদের, এই যে দেখেন, এটা এপসন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের হচ্ছে আমদানি করা। তার মানে ধরেন এপসন তো জাপানিজ কোম্পানি, আজকে ইন্ডিয়া হয়তো এটা আমদানি করছে জাপান থেকে। তো ভিয়েতনাম থেকে পরে এপসনের কোম্পানির অরিজিন জানেন? জাপানিজ কোম্পানি। জাপানিজ কোম্পানি সে প্রোডাকশন অনেক জায়গা থেকে করতে পারে, সেটা আমার সমস্যা না। এই যে দেখেন এখানে লেখা আছে ইম্পোর্টেড বাই এপসন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, তার মানে এপসন এটা জাপান হোক বা যে কোনো জায়গায় হোক, ওখান থেকে আমদানি করে তারা ইন্ডিয়াতে আনছে। এখন এটা ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসলো কিভাবে, সেটার কপি কোথায়? সেটার একটা স্টিকার থাকা লাগবে না? এটা তো এখন বাংলাদেশে আপনি ইউজ করতেছেন, এটা তো ইন্ডিয়া না। না, তাইলে আপনার এটা আপনি বুঝতেছেন, তাহলে মানুষ তার মানে এটা আমি বুঝবো কি এটা ইদার নকল নাইলে লাগেজে আসছে, হ্যাঁ এরকম, তাই তো? হ্যাঁ এরকমটাই হয়। তার মানে আপনি স্বীকার করতেছেন এটা নকল, স্যার। মানে এই টাইপের পণ্য যদি আপনি রাখেন, হ্যাঁ, পরবর্তীতে যদি মোবাইল কোর্ট হয়, আপনি আইনের আওতায় পড়বেন। যারাই এটা আপনাকে দেয় তাদেরকে বলবেন যে তারা ইন্ডিয়া থেকে যে এটা বাংলাদেশে আনছে, সেটার একটা তার স্টিকার সব কিছু আপনাকে দিয়ে দিতে, একটা লেবেলের মধ্যে স্টিকারের মধ্যে সব থাকবে, এই প্রোডাক্টের নাম থাকবে, আপনার কতটুকু আপনার পরিমাণ সেগুলো থাকবে, আমদানিকারকের নাম ঠিকানা থাকবে, ঠিক আছে, কবে তৈরি হয়েছে, কবে মেয়াদ শেষ হয়ে যাবে, এগুলো থাকতে হবে সব কিছু। এবং সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্যও থাকতে হবে। ধরেন আপনার এই প্রোডাক্টগুলোর মধ্যে কিন্তু একটাও এমআরপি প্রাইস নাই। একটা মানুষ যখন আসবে, তো দেয় নাই আমার। না না আমি বুঝলাম অরিজিনাল, এটা তো বিদেশ থেকে আসছে, আপনি বিদেশের কোম্পানিতে তো তাদের এমআরপি দেখে তো আমাদের লাভ হবে না, না না না, তাই না? মানে ধরেন আপনি আজকে এই প্রোডাক্ট যদি আপনি এটার দাম 1000 টাকা হলে আপনি যদি 5000 টাকা চান, ভোক্তা বুঝবে কিভাবে যে না এটার দাম যে আসলে 5000 টাকা না? না, এটা হচ্ছে সেটা আপনি জানেন, সেটা একটা ভোক্তা জানবে?